গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকুস মমদীপ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো এই কনকনে শীতে তোমরা সবাই কেমন আছো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমাদের সববার ওখানে কেমন ঠান্ডা পড়েছে এটাও আমাকে কমেন্ট করে জানিও। আমাদের এখানে তো ভীষণ ঠান্ডা। তো আগের বছর এতটা ঠান্ডা পড়েনি। আগের বছর আমরা ফার্স্ট টাইম আর কি কলকাতায় আসি খড়গপুর থেকে। তো আগের বছর এতটা ঠান্ডা পড়েনি। ছেলেদের আজকে সকালের আবদার হচ্ছে যে ওদের চাউমিন করে খাওয়াতে হবে। তো সকালবেলা চাউমিন করব বলে যে চাউমিনের জন্য একটু জলটা বসিয়ে এসেছি। চলো রান্নাঘরের দিকে যাই। দেখো ফ্রেন্ডস, চাউমিন করব বলে এই যে হাক্কা নুডলস নিয়ে চলে এসছে। এই যে দেখো ফ্রেন্ডস, আমি জল বসিয়ে দিই। জলের মধ্যে একটু নুন আর অল্প একটু হোয়াইট অয়েল মানে সাদা তেল দিয়েছি। এখন আমি চাউমিনটা দিয়ে দেবো, এতে করে চাউমিনটা ঝরঝরে হবে। আমি চাউমিনগুলোকে অতটাও টুকরো টুকরো করবো না, কারণ ছেলেরা বলে গেছে যে চাউমিনটা যেন বড় বড় থাকে। ওর বাবা ছেলেরা চাউমিন ভালোবাসে বলে দেখো এখানে নিয়ে এসেছে হাক্কা নুডলস। আর এখানে আবার ওর বাবা এগুলো খেতে দিতে চায় না, এগুলো ময়দা দিয়ে তৈরি করে বলে, এগুলো খেতে দিতে চায় না। তার জন্য দেখো পতঞ্জলির আবার কতগুলো নিয়ে এসেছে। মানে চাউমিন ঘরে ম্যাগি বলো একদম ভর্তি করে এনে রেখে দেবে। এটা হচ্ছে তোমার গিয়ে পতঞ্জলি আটা নুডলস। তো এটা একটা ফ্লেভার, এটা হচ্ছে চটপাটা ফ্লেভার। এই ফ্লেভারটা আমার সবচেয়ে ভালো লাগে। আর এটা হচ্ছে গিয়ে তোমার ক্লাসিক ফ্লেভার, এটা পুরো পুদিনা পাতার গন্ধটা আসে, এটা খুব ভালো লাগে। আর দেখো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর অল্প একটু আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম লঙ্কা। মাছগুলো দেখো, চিংড়ি মাছগুলো একটু কুচু কুচু করে দেবো। আমি কেটে নিয়েছি যেরকম বলেছিলাম। টমেটোটা পরে দেবো, আলু, বিনস, গাজর, ক্যাপসিকাম সব দিয়ে দিয়েছি। এখন আমি সবজিটা দিয়ে দেবো। চাউমিন মশলা, এটা হচ্ছে চিংসের চাউমিন মশলা। অল্প দেবো, আবার চাউমিনটা দিয়ে আরেকটু দেবো। দেখো দিয়ে দিলাম। এবার পুরো চাউমিন মশলাটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো একটু কিষানের টমেটো কেচাপ দিয়ে এবার ভালো করে এটা মিক্স করে নেব। ফ্রেন্ডস, আমার বড় ছেলে গেছে ড্রয়িং ক্লাসে পড়তে। ওর স্যাটারডেতে ড্রয়িং স্যারের ক্লাসে টিউশন আছে। তো ঘরে আছে শুধু ছোট ছেলে। আর বড় ছেলেকে তো ফেলে খেতে পাই না, তাই ছোট ছেলেকে খেতে দিয়ে গেলাম। বড় ছেলেকে নিয়ে এসে একসঙ্গে বসে খাবো। তো দেখো চলেও এসেছি, ছেলেকে খেতে দিয়ে দিলাম। আর বিঙ্গো ম্যাড অ্যাঙ্গেল কিনে নিয়ে এসছে, খাচ্ছে। ফ্রেন্ডস, শীতকালে তোমাদের এরকম গরম গরম চাউমিন কার কার পছন্দ প্লিজ কমেন্ট করে বলো। আর চাউমিনটা কিন্তু সেদিন খেতে একদম দুর্দান্ত হয়েছিল। আমার তো ভীষণ ভালো লাগে চাউমিন সকালবেলা খেতে বা বিকেলবেলা, যে কোনো টাইমে বলো। গরম গরম চাউমিন খেতে কিন্তু সবারই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে বলো। দেখো আমি সকালে সমস্ত কাজকর্ম সেরে ইভেন আমি দুপুরে রান্না সেরে একদম স্নান টান করে তোমাদের সামনে চলেও এসেছি। তো সেই দিন আমার বর ঘরে ছিল, তো সেই দিন ছুটির দিন ছিল ওর। ছুটির দিনে আমি একটু স্পেশাল মেনু করার চেষ্টা করি, তো আজকেও কিন্তু স্পেশাল আছে। তো চলো, এদিকে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। পুজোটা আমার বরই দিয়ে দিয়েছে। আর দেখো আমাদের গাছের ফুল দিয়ে পুজো হয়েছে। হ্যাঁ, আজকে আমি স্নান ধুতি করে মানে কি বলতো শীতের দিন তো কালকে বিকেলবেলা ঠিক সন্ধ্যের আগে ঠিক অনেকগুলো জামা কাপড় কেচেছি। তো সমস্ত সব নাইটিগুলো একদম ধুয়ে দিয়েছি, তো শুকায়নি, একটা নাইটিও শুকায়নি। তো বাইরের সমস্ত একটু রোদ উঠেছে, তো সব মেলে দিয়েছি। তার জন্য আজকে দেখো শাড়ি পরেছি। এই দেখতে পাচ্ছ, অনেক দিন পর শাড়ি পরলাম ঘরে। আগে বিয়ের পর পরতাম বা শীতকাল এলে পরি, কিন্তু এখন এইখানে কলকাতা আসার পর তো একদমই শাড়ি পরা হয় না। তো আজকে ভাবলাম যে একটু পরি, যে শাড়িগুলো তো জমেই আছে, কি হবে শাড়িগুলো দিয়ে। তো আজকে একটা শাড়ি পরেছি, এটা আমার মার শাড়ি। আমি রেখেছিলাম যে মা এক বছর পর পর আসে, তো আমার খুব মিস করি মাকে। তো মায়ের গায়ের গন্ধটা এই শাড়িতে আছে। তো আমি মাকে বলেছিলাম যে এই শাড়িটা আমাকে দিয়ে যাও। তো মা দিয়ে গেছিলো। তো অনেক দিন পর শাড়িটা ছিল ঘরে আর পরেছি। আর পিওর কটন তো একদম গায়ের সাথে পুরো লেপ্টে থাকে, খুবই আরাম পরে। তো চলো, অনেক বক বক করে নিয়েছে, এবার রান্না করার পালা। চলো রান্নাঘরের দিকে যাই।
তো আজকে দেখো রান্না বান্নার মধ্যে স্পেশাল রান্না হবে রাতের বেলা। দুপুরে খুব একটা বেশি আইটেম রাখিনি, শুধু ভাতটা করেছি। এ দেখো ভাতটা হয়ে গেছে। আর এখানে করেছি আলু, পেঁয়াজ কলি আর একটু কুমড়ো দিয়েছি। আলু, পেঁয়াজ কলি, কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে একটা ভাজার মতো করেছি। আর এখানে কুমড়ো চিংড়ি করেছি দেখো। আর এখানে অল্প একটু স্প্রিং অনিয়ন রেখেছি, রাতে একটু আইটেম হবে। তো কি আইটেম হবে সেটা আমি অবশ্যই শেয়ার করব। রাতের বেলা দেখো কি কি হবে। এই যে ফ্রাইড রাইস হবে, আর হবে চিলি চিকেন নয়, চিকেন ফ্রাই, বড় বড় চিকেন ফ্রাই, যেরকম কেএফসি চিকেন ফ্রাই ভাজা হয় সেরকম চিকেন ফ্রাই। এর সঙ্গে দেখো আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, 2 রকমের সস, মানে সয়া সস আর টমেটো সস, এগুলো সব মিক্স করে এখন ম্যারিনেশন করে রাখবো। তার সঙ্গে একটা ডিমও দেবো। দেখো এই যে একটা ডিম দিয়ে দেবো এখন এর মধ্যে। খেতে তো পারছে না, এই সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেশন করে রাখবো। আমি না চিকেন পিসেসগুলো দেখো একটু বড় বড় করে নিয়েছি, দেখো, কারণ তোমরা চাইলে না ছোট ছোট, যেরকম চিলি চিকেনের ছোট ছোট পিসেস হয় ছোট ছোট করে নিয়ে যাবো, কিন্তু আমি তো চিকেন ফ্রাই করবো, ডিপ ফ্রাই করবো, তাই আমি বড় বড় পিসেস করেছি। একবারে রাত্রেবেলা তোমাদের সঙ্গে আবার কথা বলছি, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তো একটা ঘুম দিয়েছি। তো এটা হচ্ছে সন্ধ্যের দিকেই বলতে পারো। তো সন্ধ্যেবেলা অলরেডি আমার ফ্রাইড রাইস রান্না করা হয়ে গেছে। তো এখন আমি বড় বড় করে চিকেন ফ্রাই করছি। তো আজকে আমাদের স্পেশাল ফ্রাইড রাইস আর কি বলবো, ফ্রাইড আর কি চিকেন ধোয়া উঠছে। আর এখানে হচ্ছে চিকেন ফ্রাই, এটা হচ্ছে চিকেন ফ্রাই। দেখো ভাজা হয়ে গেছে অলরেডি মাংসগুলো। দেখো মাংসটাকে আমি ভেজে নিয়েছি, আরও আছে, এগুলো আমি এখন এক এক করে ছাড়বো। যেহেতু মাংসটা আমি অনেকক্ষণ ধরে ম্যারিনেশন করে রেখেছি, দুপুর থেকে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, এখন কিন্তু মাংসটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। একদম নরম হয়ে গেছে মাংসটা। এই যে দেখো ফ্রেন্ডস, আমার ছেলেকে আমি খেতে দিলাম, দেখতে পাচ্ছ। ফ্রেন্ডস, আমি না কি করি জানো, একদিকে রান্না করি আর একদিকে গরম গরম সার্ভ করার চেষ্টা করি, কারণ শীতের দিনে গরম গরম খেলে তবেই না টেস্টটা পাবে। এখন আমার বরকে খেতে দেব। তো ফ্রাইড রাইস নিয়ে নেব একটু, একদম ধোয়া ওঠা গরম ফ্রাইড রাইস। এটা অ্যাকচুয়ালি পোলাওয়ার মতো করেছি আমি। এই যে ফ্রেন্ডস দেখো, এগুলো আমি নামিয়ে নিলাম। দেখো কতটা ক্রিস্পি হয়েছে, দেখতেই পাচ্ছ, একদম মুচমুচে। দেখো আমি সবগুলো আমার পকোড়া নামিয়ে নিলাম, মানে চিকেন ফ্রাইগুলো আমি আমার বরকে খেতে দেবো। ফ্রেন্ডস, তোমাদের কার কার এরকম শীতের রাতে গরম গরম ফ্রাইড রাইস আর এরকম চিকেন ফ্রাই কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে কিন্তু বলো। আমার কিন্তু ভীষণই ফেভারিট, শুধু আমার নয়, আমার পুরো ফুল ফ্যামিলি ভীষণই পছন্দ। আর এই চিকেন ফ্রাইগুলো খেতে এতটাই টেস্টি হয়েছিল, ভেতরটা পুরো জুসি ছিল আর ওপরটা পুরো মুচমুচে ছিল। ফ্রেন্ডস, ব্লগটা আমি এখানেই শেষ করবো, দেখা হবে নেক্সট ব্লগেরটা।